নমস্কার, আমি বিক্রম। আপনারা দেখছেন মোটোবিক। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছে দুটো বাইক, একটি শাইন 125, একটি SP 125। দুটো বাইকই হোন্ডার তরফ থেকে। বাট হোন্ডা SP 125 তো এখন হট কেক। এই বাইকটি নিয়ে কিছু বলারই নেই। এখন লার্জেস্ট সেলিং 125 বাইক হচ্ছে SP 125। বাট ওভার দ্য SP 125 আপনি কেন শাইন 125কে বাঁচবেন বা বেছে নিতে পারেন, বা কেন আপনি চুজ করবেন, তার কিছু কারণ আপনাদের সামনে তুলে ধরবো আজকে। কারণ এই বাইকটিও এখন আন্ডার রেটেড হয়তো, বাট আন্ডার এস্টিমেট করার মতো বাইক এটি নয়। এতে অনেক পজিটিভ সাইন আছে বা দিক আছে, যে দিকগুলো আপনার বাইক চুজ করে নেওয়ার জন্য যথেষ্ট কারণ হতে পারে। শুরু করছি একদম সামনে থেকে। তবে হেডলাইট ইউনিটের কথায় পরে আসবো, কারণ এটি নিয়েই সবথেকে বেশি চর্চা হয়। আপনারা যদি সামনে থেকে দেখেন, দুটো বাইকেরই সাসপেনশন একদম সেম টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করা হয়েছে। দুটো বাইকের সামনের ফ্রন্ট টায়ারের সাইজ একই রকম, সেম সাইজের টায়ার আছে ফ্রন্ট টায়ারে। দুটো বাইকেই এখন আপনারা যদি ফুটরেস্টের কথা ধরেন, সেম ফুটরেস্ট ইউজ করা হয়েছে, সেম ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে। দুটো বাইকেরই আপনারা SP 125-এর সাইলেন্সার পাইপ দেখতে পাচ্ছেন। আপনারা যদি শাইন 125-এর সাইলেন্সার দেখুন, মোটামুটি সেম সাইলেন্সার, একই, যে কোনো একটা খুব বাল্কি দেখতে বা খুব স্পোর্টি দেখতে সেরকম কিছু নেই। সাউন্ডও মোটামুটি দুটো বাইকেরই একদম সেম। রিয়ার সাসপেনশনের কথা যদি বলেন, SP 125 এবং শাইন 125-এ একই সাসপেনশন। এটাতে SP 125-এ লাল কালার ইউজ করা হয়েছে, শাইন 125-এ ব্ল্যাক কালার ইউজ করা হয়েছে, স্প্রিংয়ের কালারটি। দুটো বাইকে রিয়ার সাসপেনশন অ্যাডজাস্টেবল, সেম সাসপেনশন ইউজ করা হয়েছে। রিয়ার টায়ারে SP 125-এ 10 mm ওয়াইডার দেন শাইন 125। তো রিয়ার টায়ার 10 mm মাত্র ওয়াইডার SP 125-এর থেকে। দুটো বাইকেরই ইঞ্জিন 125 সিসির, পাওয়ার ফিগার, BHP এবং টর্ক প্রায় সেম। পয়েন্টের একটা ডিফারেন্সেস আছে, সেটা মেজর নয়। মাইলেজও দুটো বাইকের একদম সেম, কাছাকাছি 2-1 কিলোমিটার এদিক ওদিক হতে পারে। তবে সবথেকে বড় পার্থক্য হচ্ছে দাম, প্রাইস আর হেডলাইট ইউনিটের। আর মিটার কনসোলের কথা যদি বলি, মিটার কনসোল দুটো বাইকে এখন ডিজিটাল হয়ে গেছে। আগে শাইন 125-এ অ্যানালগ মিটার ছিল, এখন ডিজিটাল করে দিয়েছে। আর SP 125-এ আগে থেকেই ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল ছিল, এখন SP 160 ইনস্ট্রুমেন্ট কনসোলটি আপডেটেড হয়ে চলে এসছে। তো মেজর ডিফারেন্সেসও এখানে নেই। মেজর ডিফারেন্সেস হচ্ছে হেডলাইট ইউনিটে, যেটি সবথেকে বেশি আলোচনা হয় শাইন 125 আর SP 125-এর মধ্যে। তো অনেকেই হ্যালোজেন ইউনিট পছন্দ করেন, যারা প্রিভিয়াস জেনারেশনের বাইকার বা রাইডার। কারেন্ট জেনারেশনের জেনজির রাইডাররা সবসময় LED প্রেফার করে। তো LEDর সবথেকে ভালো দিক হলো অনেক লাইট প্রোভাইড করে একসঙ্গে, সামনে থেকে অনেক বেশি অ্যাট্রাকটিভ দেখতে লাগে এবং অনেক দূর থেকে ফোকাস হয় যে কোনো বাইক বা কার বা গাড়ি আসছে। LED লাইটটি অনেক দূর থেকে ফোকাস হয়, DRLগুলোও সেই জন্য এখন LED ইউজ করা হয়। আর হ্যালোজেন ইউনিট অনেক দূর থেকে সেভাবে ফোকাসড হয় না, বাট যে রাইডার তার ভিউ অনেক বেটার আসে। হ্যালোজেন ইউনিটের একটা সমস্যা, হয়তো ব্যাটারি একটু বেশি কনজিউম করে তুলনামূলক LEDর থেকে। যে বাইকে হ্যালোজেন ইউনিট থাকবে, এটা একটা নেগেটিভ দিক হতে পারে। তো সেটা একটু ব্যাটারি বেশি কনজিউম করবে। হ্যালোজেন ইউনিটের বাইকে যদি ব্যাটারি 3 বছর যায়, LED ইউনিটের বাইকে হয়তো ব্যাটারি 4 বছর বা 5 বছর পর্যন্ত চলে যেতে পারে। এবার ব্যাটারির দামও এই সেগমেন্টের বাইকগুলোতে খুব বেশি হয় না, 1300-1400 টাকার মতোই দাম হয়। সেটা আপনার 3-4 বছরে প্রয়োজন পড়বে, 3-4 বছরে একবার। কিন্তু আপনার 3-4 বছরে 3-4 বার শীতকাল আসবে, 3-4 বার বর্ষাকাল আসবে, যেখানে আপনাকে হ্যালোজেন ইউনিট অনেক বেশি লাইট বা ভিউ প্রোভাইড করবে তুলনামূলকভাবে LED ইউনিটের থেকে। তো এই সমস্ত কিছু পার্থক্য আছে, বেশি কিছু পার্থক্য নেই। আর যেটা সবথেকে বড় ডিফারেন্সেস বা পার্থক্য, সেটা দামে। দক্ষিণ দিনাজপুর কুমারগঞ্জে ATS মোটরসে SP 125-এর দাম প্রায় 1,24,000 টাকার কাছাকাছি, যেখানে শাইন 125-এর দাম 1,12,000 টাকার কাছাকাছি। তো দামে অনেকটা ডিফারেন্সেস হয়ে যাচ্ছে। আপনার যদি বাজেট খুব টাইট থাকে, তাহলে আপনাকে মানুষ সবার প্রথমে বাজেট থেকেই শুরু করে, যে আমার বাজেট যদি 80,000 টাকা হয়, আমি 80,000 টাকার বাইক পারচেস করার কথা ভাববো। তার আশেপাশে
আমার বাজেট যদি 1.5 লাখ টাকা হয়, আমি 1.5 লাখ টাকার আশেপাশে বাইক চুজ করার কথা ভাববো। তো আপনার বাজেট যদি টাইট হয়, আপনার বাইক 1 লাখ টাকার আশেপাশে হয়, সেখানে দেখবেন যে 12,000 টাকার মতো ডিফারেন্সেস হয়ে যাচ্ছে। আপনার বাজেট যদি 1,20,25,000 দিকে চলে যায়, আপনি নিঃসন্দেহে SP125 চুজ করুন। বাট আপনার বাজেট যদি 1,05,000 1,10,000 মধ্যে থাকে, আপনি শাইন 125কে চুজ করতে পারেন। তবে আরেকটা কথা বলি, যদি আপনার হাইট 5 ফিট 5-এর কম হয়, 5 ফিট 4 বা 5 ফিট 3 এরকম থাকে, তাহলে আপনাকে শাইন 125 একটা অ্যাডভান্টেজ দিতে পারে। সেটা হচ্ছে SP125-এর ট্যাঙ্ক, সিটের পোর্শন, লেগরুম যেখানে থাকে, যেখানে দুই দিকে পা থাকে, সেই জায়গাটা অনেকটা চওড়া তুলনামূলকভাবে শাইন 125-এর থেকে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানকার যে লেগরুমের জায়গা, লেগ পা থাকার জায়গা, সেটা অনেকটা কম ওয়াইড তুলনামূলকভাবে SP125-এর থেকে। তো যারা একটু শর্টার রাইডার, 5 ফিট 5-এর নিচে হাইট, তাদের ক্ষেত্রে শাইন 125-এ বসে ফ্লোরে পা পাওয়া তুলনামূলকভাবে সহজ হতে পারে। তো এই একটা সুবিধে বা অ্যাডভান্টেজ আছে শাইন 125-এর ক্ষেত্রে। তো এই যা সমস্ত পার্থক্য বা সুবিধে অসুবিধে আমি তুলে ধরার চেষ্টা করলাম এই ভিডিওটির মাধ্যমে। তো আপনাদের হয়তো কিছুটা সুবিধা হলে হতে পারে। তো এই পার্থক্যগুলোই আছে, খুব বেশি ডিফারেন্সেস নেই, দামে অনেকটা পার্থক্য আছে, প্রায় 12,000 টাকার কাছাকাছি। আর এলইডি ইউনিট যখনই শাইন 125-এ চলে আসবে, যদি হোন্ডা নিয়ে আসে, তাহলে দেখবেন যে এটিরও দাম প্রায় বেড়ে গেছে। তো যারা হ্যালোজেন ইউনিট প্রেফার করেন বা এলইডি ইউনিট বাইক চালিয়ে বুঝতে পারছেন যে হ্যালোজেন ইউনিটের লাইটের ফ্লো অল ওয়েদারে অনেকটা বেটার, তারা যদি শাইন 125 পারচেস করতে চান, তারা ইমিডিয়েট শাইন 125-এ হ্যালোজেন ইউনিটের পরিবর্তে এলইডি ইউনিট আসার আগে পারচেস করে ফেলতে পারেন, যতদিন শাইন 125 মার্কেটে আছে। তো এই ছিল আজকের ভিডিও। তাহলে হয়তো বোঝাতে পারলাম কেন শাইন 125 বাইকটিও আন্ডার এস্টিমেট করার মতো বাইক নয়। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।